লাস্ট ভিডিওতে তোমরা সবাই জানতে পারছো যে জেরিন আর আমার ভিতরে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা ক্লিয়ার করার জন্য দুই ফ্যামিলির মানুষ সবাইকে বসতে বলা হয়েছিল। বসার জন্য ওদের ফ্যামিলির কেউই আসছিল না, বাট আমাদের ফ্যামিলির সবাই ছিল। তো তার মাঝখান থেকে যখন সব কিছু দ্বন্দ্ব ক্লিয়ার হয়ে যায়, ওর বাবা মা ওকে আবার আমাদের বাসায় রেখে যায়। তো তারপর ওর একটা ব্যাগ নিয়ে আসছিল, সেই ব্যাগের ভিতরে ছিল পানি পড়া, তেল পড়া আর একটা তাবিজ। তো সেটা আমাদের চোখের সামনে ধরা পড়ে, কিন্তু সেটা নিয়ে আমরা অত বেশি মাতামাতি করি নাই। আমরা ভাবছি যে হ্যাঁ, ও বলতেছিল ওর গা হাত পা ব্যথা করে, হয়তো বা সেই জন্যই নিয়ে আসছে। কিন্তু এর কিছুদিন পরে ও হঠাৎ করেই যে মানে আমার একটা ছিল, লাগেজ ছিল, সেই লাগেজের কাপড় চোপড় আমার বের করা হয়েছিল না। তো সেই লাগেজের কাপড় চোপড় যখন বের করতে লাগি, তখন আমার একটা গেঞ্জি ছিল। সেই গেঞ্জিটা স্যান্ডো গেঞ্জি। সেই গেঞ্জিটা মানে কি বলবো, ইঁদুরে যদি তোমার কোনো একটা জিনিস খায়, তাহলে এরকম এরকম ঢেউ 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 করে খায় না? জাস্ট ওই গেঞ্জিটা এইরকম এরকম ত্রিভুজ আকৃতিভাবে কেটে নেওয়া। আর আমার যে লাগেজটা ছিল সেটা জেরিনদের বাসায় ছিল। তো জেরিনদের বাসা থেকে আমার সেই লাগেজটা আনার পরে যখন লাগেজটা খোলা হয়, তখন ওই গেঞ্জি মানে আমি কি বলবো, ওই আমার যে গেঞ্জিটা বের করি, তখন দেখি যে এইভাবে ত্রিভুজ আকৃতির গেঞ্জিটা কাটা। তো এটা নিয়েও আমার আম্মু বলতেছিল যে গেঞ্জিটা এরকম কাটা কেন, গেঞ্জি কোনোদিন এরকমভাবে কাটা থাকবে, এই হবে সেই হবে। আমি বলতেছিলাম গেঞ্জি হয়তো বা অনেক কিছুই তো হতে পারে, ইঁদুরেই কাটছে, হয়তো বা এইভাবে কাটছে। তো আমি আসলে এইসব বিষয় নিয়ে আমার আম্মু অনেক মাতামাতি বা ভাবতে চায়, বা আমার ফ্যামিলির সবাই ভাবতে চাইছিল, কিন্তু আমি বলতেছিলাম যে এগুলো হয়তো বা সিম্পলি বিষয়, ইঁদুরেই কাটতে পারে। কিন্তু ইঁদুরে কোনোদিন ত্রিভুজ আকৃতিভাবে কোনো কিছু কেটে নেয় না। তো যাই হোক, ওই গেঞ্জিটা ওইভাবে পাওয়া গেছে। তারপর ওই গেঞ্জিটা ওইভাবেই আমাদের বাসায় রাখা ছিল, আমাদের বাসায় ওইভাবেই আছে। কিন্তু আমাদের মানে আমার আম্মু ডাফট করছিল হয়তোবা এটা দিয়ে কোনো খারাপ কিছু আমার ছেলেকে করা হয়েছে। তো যেটা আম্মু ডাফট করছিল সেইটাই ফাইনালিতে হয়েছে। আর মানে আমি এত বেশি অসুস্থ, আমি সুস্থই হচ্ছি না বিয়ের পরে। মানে আমার মনে হচ্ছিল যে সবগুলো রোগ এসে আমাকে অ্যাটাক করছে, কিন্তু আমি এত বেশি ডক্টর দেখাচ্ছি, কোনো রোগই ফাইন্ড আউট হচ্ছে না। আমার ওয়েট ছিল 65 কেজি। সেই ওয়েট কমতে কমতে 58 এসে নামছে, মানে আমি 58 কেজির হয়ে গেছি। অ্যান্ডোস্কোপি বলো, কোলোনোস্কোপি বলো, তারপর যে সিস্টোস্কোপি বলো, এমন কোনো টেস্ট নাই যেটা আমার করা হয়নি, কিন্তু আমার কোনো রোগ ফাইন্ড আউট হচ্ছিল না। তো এরপর যখন আমার রোগ ফাইন্ড আউট হচ্ছে না, তারপর আম্মু আবার গ্রামের বাড়িতে চলে যায়, আমি আর যেদিন ঢাকায় ছিলাম। তো আমরা ঢাকাতে যখন ছিলাম তখন আমি অসুস্থই ছিলাম, কিন্তু আমি আমার আম্মুকে ঢাকায় আসতে বলিনি। আব্বু আম্মুর মাঝে মধ্যে একটু ঝগড়া হয়। তো ঝগড়া হলে আম্মু যখন যে আব্বুর সাথে কথা বলে না, তখন আমি ভাবতেছিলাম যে এবার যেহেতু আম্মু গ্রামের বাড়িতে গেছে, তো অনেকটা দিন থাকুক, থেকেই আসুক, যার কারণে আমি আমার আম্মুকে আর কি ফোন দেই নাই বা আসতে বলি নাই ঢাকাতে। তো হঠাৎ করে আমার খালা আর আমার খালাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসছে, মানে ঢাকাতে আমরা যে বাসায় থাকি আমি আর যেদিন। তো বেড়াতে আসার পরে আমাকে দেখে আমার খালার চোখ দিয়ে পানি পড়ে গেছে যে আমি এইরকম শুকায়ে গেছি আর এইরকম আমি অসুস্থ, বাট আমি কাউকে বলি নাই, আমার ফ্যামিলি মেম্বার্স। আর জেরিনও কাউকে বলে নাই। জেরিন আমাকে এটাই বলছে যে তোমার ফ্যামিলি মেম্বার্স এতজনকে বলার কি আছে, আমরা এই ডাক্তার দেখাতে যাব, ঢাকায় কত বড় বড় ডাক্তার আছে, তোমাকে নিয়ে আমি যাবো। জেরিন আমাকে এটাই সবসময় বলতো, আর এই জন্য আমি কাউকেই সেভাবে বলি নাই। তো আমার খালা এসে আমাকে এরকম অবস্থায় দেখতে না পেয়ে, মানে খারাপ লাগার কারণে, আমরা যে একদম টপ ফ্লোরে আমাদের রুম ছিল, যেখানে আমরা কলেজ গেট থাকতাম। তো আমার আম্মুকে আমার খালা ফোন দেয়, দিয়ে যখন কান্নাকাটি করে বলে যে সাগরের সিচুয়েশন খুব খারাপ, জরুরি ভিত্তিতে ঢাকায় আপা, সাগরকে মানে অনেক বেশি, সাগরের অবস্থা খারাপ, ভালো না। তো আমার আম্মু ঢাকাতে, রাতারাত আম্মু ঢাকাতে চলে আসে। তো ঢাকাতে চলে আসার পরে আমার আম্মু আমাকে এরকম দেখে অনেক কান্নাকাটি করতেছিল। আমার আম্মুর ধারণা এটা মনের মধ্যে হয়ে গেছিল যে আম্মু হাতে ওই যে তাবিজ পাইছিল, তারপর যে তেল পড়া পাইছিল, পানি পড়া পাইছিল, আবার আমি গেঞ্জি পাইছিলাম আমার লাগেজের ভিতরে এরকম কাটা। তো আম্মুর ডাউট হচ্ছিল যে হয়তো বা কেউ আমাকে কোনো কিছু করছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, এই পরের ভিডিওটা পরের ভিডিওতে জানাবো।